আসসালামু আলাইকুম। প্রথমেই এই ১৬ই ডিসেম্বর বিজয়ের মাসে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তারা না থাকলে এত সুন্দর করে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। এই বাংলা ভাষাটা আমাদের জন্য এতটা মধুর হতো না। বাংলা ভাষাটাকে কোথাও ব্যবহারই হয়তো করতে পারতাম না আমরা। যাই হোক, আপনাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব সকল মুক্তিযোদ্ধাদের প্রতি। তো এই তো সকালটা আসলে শুরু হয়ে গেছে। সকালে তেমন কোনো তাড়াহুড়া থাকে না, কারণ যেহেতু বাচ্চাদের স্কুল নেই, তাই টিফিন বানানো, ওদেরকে রেডি করা এই ধরনের তেমন কোনো কাজ থাকে না। তাই আস্তে ধীরে উঠে নিজের মন মতো মনের মাধুরী মিশিয়ে সংসারের কাজগুলো করা যায়। তো আমার কেন যেন ইদানিং খুব করোনাকালীন সময়টা মনে পড়ছে। কারণ করোনাকালীন সময়টাতে ঠিক এভাবেই আমরা মানে কোনো ব্যস্ততাবিহীন জীবনযাপন করতাম। লকডাউনে আসলে সকালে ঘুম থেকে কখন উঠতাম, কখন খেতাম, আসলে কোনো কিছুরই তেমন কোনো রুটিন ছিল না। বাচ্চাদেরও কোনো রুটিন ছিল না। সবসময়ই একটা আতঙ্কের মধ্যে যেত। যদিও এখন সেই আতঙ্কটা নেই, কিন্তু তারপরেও একটা লকডাউন ফিল আসছে। আর আরেকটা কথা, আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমি কৃতজ্ঞ, তারা সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখেন। যাদের ভালো লাগে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যাদের ভালো লাগে না তাদেরকেও ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। কারণ না দেখলে তো আপনি জানতেই পারতেন না আমার ভিডিও আপনার ভালো লাগছে কি লাগছে না। যাই হোক, অনেকেই আসলে দেখা যায় আমাকে খুব অনুপ্রেরণা দিচ্ছেন ভিডিও বানানোর জন্য। মাঝে মাঝে লো হয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও আবার অনেকেই ফোন করেও বলছেন যে কেন ভিডিও দিচ্ছি না, বা ভিডিও দিলে ভালো লাগে দেখতে। তো তাদের কাছে আমি কৃতজ্ঞ, তারা আসলেই আমাকে অনেক বেশি অনুপ্রেরিত করছেন ভিডিও দেওয়ার জন্য। তো আসলে সারাদিন কাজ থাকলেও তেমন কোনো কাজ নেই বলে আসলে খুব একটা ভিডিও করাও হচ্ছে না আমার। আর ওদিকে আজকে গত ২ দিন পরে আজকেই বেশ খানিকটা রোদ উঠেছে। তো খুব ভালো লাগছিল। শীত ছিল একটু হালকা, তারপরেও রোদের কারণে ভালোই লাগছিল। আর চুলার আগুনের অবস্থা তো আসলেই বাজে। তো সেই আগুনে রান্না করতে করতেও আসলে খুব বিরক্ত লাগে। আর এই ছবিগুলো আমার বাচ্চাদের নিজ হাতে আঁকা, তাই এইভাবে রেখেছি। তো আজকে হচ্ছে আমি এগুলো খৈল্লা মাছ, বড় খৈল্লা, মানে ইদানিং হচ্ছে এই খৈল্লা মাছগুলো খুব পাওয়া যাচ্ছে গ্রামে, সেটাই আব্বু নিয়ে এসেছিল। খলসে মাছও বলে অনেকে। তো যাই হোক, আমি এগুলোকে ভেজে ভুনা করব, আমার খুব মজা লাগে খেতে। আর আজকেও আমি করলা ভাজি করেছিলাম আর মাছ ভেজে ভুনা করেছিলাম। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।